চোখে আঙুল দিয়ে দেখানোর পরও প্রশাসন নীরব কেন? ডিএম সাহেব জবাব দাও। এই অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এই অবৈধ বালি খননের জন্য দামোদর নদের উপর পানীয় জলের ব্রিজ ভেঙে গেল, তার দোষীদের গ্রেফতার করতে হবে। এই বালি চোরের সরকার, এই বালুইলা চোরের সরকার, এই তোলাবাজের সরকার, এই কাটমানি সরকার, এই কাটমানি সরকার, এই নারী ধর্ষণকারী সরকার, এই নারী ধর্ষণকারী সরকার, এই জেলা জুড়ে বালি মাফিয়াদের অরাজকতার প্রতি সাহেব জবাব দাও। এই অবিলম্বে পিএইচির দোষী অফিসারদের গ্রেফতার করতে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদীতে লোহার ব্রিজ ভেঙে পড়ে। বুধবার দুপুরে এই ঘটনায় পিএইচির পানীয় জল সরবরাহ করার জন্য পাইপলাইনও ভেঙে যায়। এর ফলে পিএইচির যে একটি বিশাল এলাকায় পানীয় জল সরবরাহ করে তাতে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। শুক্রবার সকালে এই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এ বিষয়ে আসানসোল পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিজেপি রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির নেতা এবং কর্মীদের নিয়ে সেন রেলে রোডে এইচএলজি হাসপাতাল মোড় থেকে এই মিছিল শুরু হয়। বিজেপির মিছিল যাতে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত যেতে না পারে তার জন্য আসানসোল উত্তর থানার পুলিশের তরফ থেকে বেশ কিছুটা আগে ব্যারিকেড করে দেওয়া হয়। সেই ব্যারিকেডে বিজেপির বিজয় মিছিল আটকে যাওয়ায় নেতা এবং কর্মীরা সেখানে রাস্তার অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সেখানে বিজেপির নেতা এবং কর্মীরা এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস, জেলা প্রশাসন এবং পুলিশকে সরাসরি দায়ী করে। দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুলে স্লোগানও দিতে থাকে। বিজেপি রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এখন পশ্চিমবঙ্গে এমন একটি সরকার চলছে যা সম্পূর্ণ অকেজো। প্রশাসনের তরফে জনগণকে যথাযথ নাগরিক সুযোগ সুবিধা প্রদানের দিকে কোনো মনোযোগ তাদের নেই। তৃণমূল কংগ্রেসের নেতারাও কেবল অর্থ উপার্জনের জন্য চিন্তিত। এই কারণেই বুধবার পিএইচই পাইপলাইনটি রক্ষণাবেক্ষণ না করায় ভেঙে পড়ে। রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারকে যে টাকা দেওয়ার কথা ছিল তা ঠিকাদার পর্যন্ত সেই টাকা পৌঁছায়নি, বরং তা তৃণমূল নেতাদের পকেটে পৌঁছে গেছে। তাই এদিন বিজেপি এই কর্মসূচির আয়োজন করেছে। তিনি পুলিশকেও আক্রমণ করে বলেন, ভারতীয় জনতা পার্টির একটি গণতান্ত্রিক কর্মসূচিতে বিপুল সংখ্যায় পুলিশ আধিকারিক ও কর্মী উপস্থিত আছেন। বীরভূমের শাসক দলের নেতা অনুব্রত মণ্ডল যখন থানার ইন্সপেক্টর ইনচার্জের বাড়ির মহিলাদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন, তখন এই পুলিশ আধিকারিকরা কোথায় যান? পুলিশের এই সাহসিকতা তখন কোথায় যায়? কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্যের জনগণকে আরও 6 মাস এই অকেজো সরকারকে সহ্য করতে হবে। কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ তথা তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করবে। সাংবাদিকদের জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, বুধবার বার্নপুরে পাইপলাইন ভেঙে পড়েছে, যে কারণে আসানসোলে একটি বড় অংশে জল সরবরাহে প্রভাব পড়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এদিন বিজেপির তরফে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছি। যদি 2 দিনের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে বিজেপি বৃহৎ পরিসরে প্রতিবাদ করবে। একই সঙ্গে তিনি অবৈধ বালি কারবার বন্ধ করারও দাবি জানান। তিনি বলেন, একদিকে যখন রাজ্য সরকার বর্ষাকালে বালি উত্তোলন নিষিদ্ধ করেছে, তখন পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে কিভাবে এত বালির গাড়ি চলছে। এই ডাক্তার পেটানো সরকার, এই ডাক্তার পেটানো সরকার।